আল্লাহর ওলিদের কথা সত্য হয় না মিথ্যা হয়? এই পেকুয়াবাসী খাতা কলমে লিখে নাও, আল্লাহর ওলি আজ থেকে 20 বছর আগে বলেছিল, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে একটা কালো মেঘ দেখতে পাচ্ছি। আমি উত্তর গগনে কালো ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। তোমরা জাতি যদি সজাগ সচেতন না হও, তোমাদের উপরে এমন ঘন গাঢ় কালো অন্ধকার তোমাদের উপরে নেমে আসবে যার সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। যার সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভাই, আমি কিন্তু পলিটিক্যাল কোনো কথা বলি নাই, কারো নাম বলি নাই, কারো কিছুই বলি নাই, বলি না, বলবো না। তবে যেই মাহফিলে হকের কথা বলা যায় না, এরকম মাহফিল দেওয়ারও কোনো দরকার না। প্রশাসনকে শ্রদ্ধা করি, সম্মান করি, তোয়াজ করে কোনো কথা বলা যাবে না। হয় মাহফিল করতে না দিলে কথা জবান বন্ধ করে রাখবো, তারপর তোয়াজ করে কাউকে কথা বলবো না। চোরের মনে পুলিশ পুলিশ থাকে, আমরা হক কথা বললেই কিছু লোক ধারণা করে রাষ্ট্র আর রাজনীতি নিয়ে আমরা কথা বলি। কথা ঠিক কিনা জোরে বলুন। আমি নিজামীদেরকে বলবো, আপনারা দেয়া নিসার সাহেবের মাহফিল কিছু লোক দিয়ে খতম পড়াবেন, দোয়া ইউনুস পড়াবেন, আমরা গরু জবাত করবেন, আমরা খেয়ে দিয়ে যার যার দোয়া করে চলে যাব। মাহফিল হলে কিছু দুই একটা কথা বলতেই হবে ভাই। তবে আমরা জানি ভাসুরের নাম নেওয়া শোভনীয় নয়, আমরা জানি ভাসুরকে, তার নাম জানি, কিন্তু ভাসুরের নামটা মাইক দিয়ে নেই নাই। মাইক দিয়ে কি একবারও ভাসুরের নাম নিছি? আমি একবারও কি আমি কোনো ভাসুরের নাম নিছি? আমি তো একবারও ভাসুরের কোনো নাম নেই নাই। কামরুল ইসলাম সাইদ বলতেই থাকবে, জেলের বাহিরে থাকলেও বলবে, জেলের ভিতরে থাকলে বলবে, মাহফিল করতে দিলেও বলবে, মাহফিল না করতে দিলেও বলবে। কামরুল ইসলাম সাইদ শুধু খানকার পীর নয়, কামরুল ইসলাম সাইদ হকের পক্ষে কথা বলবে। আমি এমন বাবার সন্তান, আমার বাবা পীর হয়ে আজীবন ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং হকের পক্ষে কথা বলবোই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের উপরে রহম করুন। এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম।